হাই, তোমাদের অনেকের মনেই একটা প্রশ্ন থাকে যে জবা গাছের কাটিং থেকে চারা কিভাবে তৈরি করবে বা জবা গাছের কাটিং থেকে চারা তৈরির সহজ পদ্ধতি কোনটি। জবা গাছের কাটিং থেকে চারা তৈরির জন্য বালি, মাটি না জল, কোনটি বেস্ট অপশান? তো আজকের আমার এই ভিডিওতে তোমরা তোমাদের সকল প্রশ্নের উত্তর পেয়ে যাবে, তাই ভিডিওটা একটু স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো। আজকের আমার এই ভিডিও দেখার পর তোমাদের মনে আর কোনো ডাউট থাকবে না যে জবা গাছের কাটিং থেকে চারা কিভাবে তৈরি করতে হয়। তো সবার প্রথমে জবা গাছের একটি ডাল সংগ্রহ করে নিতে হবে। অবশ্যই কিন্তু ডালটিকে ম্যাচিওর হতে হবে, আর চেষ্টা করবে একটু মোটা ডাল নেওয়ার, কারণ সরু ডালের থেকে মোটা ডালে তুলনামূলকভাবে কিন্তু ভালো রেজাল্ট দেখতে পাওয়া যায়। আর এটা কিন্তু আমি আমার নিজের এক্সপিরিয়েন্স থেকে বলছি, আমি অনেকবারই লক্ষ্য করেছি মোটা ডালে কিন্তু চারা অনেক দ্রুত তৈরি হয়, সরু ডালে কিন্তু সেই তুলনায় অনেকটা টাইম লেগে যায় বা কিছু ক্ষেত্রে তো চারা তৈরিই হতে চায় না। আর সবুজ কালারের কচি ডাল তো একদমই নেবে না, মোটা ব্রাউন কালারের এই ডাল কিন্তু একদমই উপযুক্ত চারা তৈরির জন্য। তো প্রথমেই কিন্তু ডাল থেকে আমাদের সমস্ত পাতাগুলিকে রিমুভ করে দিতে হবে, কারণ এখন আর আমাদের কিন্তু এই ডালগুলিতে পুরনো পাতার কোনো প্রয়োজন নেই। ডালগুলি থেকে সমস্ত পাতাগুলি রিমুভ করে ডালগুলিকে সমান করে কেটে নেব। আর কাটিংয়ের নিচের অংশগুলি কিন্তু একটু অ্যাঙ্গেল করে কেটে নিয়েছি। এখন তোমরা চাইলে কাটিংয়ের নিচের অংশের রুট হরমোন পাউডারও ব্যবহার করতে পারো, কিন্তু যেহেতু আমার কাছে এখন অ্যাভেলেবেল নেই তাই আমি কিন্তু প্রতিবারের মতো এখানে অ্যালোভেরা জেলি কাটিংয়ের নিচের অংশে লাগিয়ে নিয়েছি। এরপরে কিন্তু তোমাদেরকে দেখাবো তিনটি পদ্ধতি কিভাবে চারা তৈরি করবে। প্রথমেই কিন্তু এখানে দেখতে পাচ্ছ আমি বালির মধ্যে একটি কাটিং বসিয়ে দিয়েছি, তারপরে আমি নিয়েছি এখানে নর্মাল মাটি, সেখানে আমি একটি কাটিং বসিয়ে দিয়েছি। আর ভালো করে কিন্তু হাত দিয়ে আমি চেপে চেপে বা কাটিংটাকে ভালো করে বসিয়ে দিয়েছি যাতে কাটিংটা বেশি নড়াচড়া না করে। তারপরে নিয়েছি কিছুটা জল, আর এই জলের মধ্যেও কিন্তু আমি একটি কাটিং লাগিয়ে দিয়েছি। তো তিনটি কাটিংয়ে কিন্তু আমি তিনটি জায়গাতে বসিয়ে নিয়েছি। এখন এই কাটিংগুলিকে কিন্তু আমি ছাওয়াতে রেখে দেব, আর মাটিতে ও জলে কিন্তু মাঝে মধ্যেই আমি জল স্প্রে করে দেব যাতে ভেজা ভাবটা থাকে। আর তোমাদেরকে রেজাল্ট দেখাবো কিছুদিন পরে। তো পুরো 10 দিন পরের আপডেট তোমাদেরকে দেখাচ্ছি। প্রথমেই এই বালিতে থাকা কাটিংটি দেখো, এখানে কিন্তু কোনো নতুন পাতা বের হয়নি, সবেমাত্র নতুন কুশি আসা শুরু করেছে। তবে তোমরা অনেকেই কমেন্ট করো বালিতে চারা দ্রুত তৈরি হয়, তবে আমার সাথে তো এরকম কখনোই হয়নি। তারপরে দেখো এই মাটিতে থাকা কাটিংটি, এখানে কিন্তু কোনো কুশিও বের হয়নি, কোনো পাতাও বের হয়নি, এটা কিন্তু খুবই স্লো গ্রো করছে, দেখতেই পাচ্ছ। আর সবশেষে তোমাদেরকে দেখাই এই জলে থাকা কাটিংটি, দেখতেই পাচ্ছ জলে থাকা কাটিংটি কিন্তু অনেক সুন্দরভাবে গ্রো করেছে, নতুন পাতা কিন্তু অলরেডি বেরিয়ে গেছে, দেখতেই পাচ্ছ। তো অনেকেই যারা কমেন্ট করো যে বালিতে কাটিং তাড়াতাড়ি হয়, এমনটা কিন্তু একদমই নয়, জলে কিন্তু খুবই তাড়াতাড়ি কাটিং গ্রো হয়, সেটা কিন্তু আমি নিজস্ব এক্সপিরিয়েন্স থেকে বলছি। চলো আরও বেশ কিছুদিন পরের আপডেট তোমাদেরকে দেখাই। তো মাঝে প্রায় কিন্তু আরও 10 দিন কেটে গেছে, এখন কিন্তু রেজাল্ট সম্পূর্ণ তোমাদের সামনে। বাকি দুটি কাটিংয়ে কিন্তু কোনো প্রকার গ্রোথ নেই, সেখানে এই জলে থাকা কাটিংটি কিন্তু অনেক সুন্দরভাবে গ্রো করছে, দেখতেই পাচ্ছ পাতাগুলি কিন্তু এখন অনেক বড় বড় হয়ে গেছে। তো আশা করছি আমার আজকের এই ভিডিও দেখার পর তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো জবা গাছের কাটিং তোমরা কিভাবে গ্রো করবে। এই ভিডিওটা যদি তোমাদের কাছে একটু হেল্পফুল বলে মনে হয় তাহলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে এইরকমই অন্য কোনো ইন্টারেস্টিং ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।